আমরা কি একসাথে নবীর দুশমনদেরকে, আল্লাহর ওলিদের দুশমনদেরকে, শাহজালাল শাহপরানের দুশমনদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি? কচুয়ার মুস্তাক সাহেবের মাহফিলের মধ্যে বলতেছি, যদি বাংলাদেশের মধ্যে আরেকটা সুন্নি দরবার কিংবা সুন্নি আলেম ওলামার উপরে হামলা হয় কিংবা মিথ্যা মামলা দেয়, মনে করে সারা বাংলাদেশের মধ্যে আগুন জ্বলাবো ইনশাআল্লাহ। কেউ আর বসে থাকতাম না। একটা সুন্নি দরবার কিংবা সুন্নি আলেম ওলামার উপরে, সুন্নি পীর মাশায়েখের উপরে হামলা কিংবা মিথ্যা মামলা হয়, তাহলে মনে করেন ইনশাআল্লাহ খানদুরা দরবার শরীফের পক্ষ থেকে যতটুকু করা লাগে আপনাদেরকে নিয়ে আমি করবো ইনশাআল্লাহ। মারহাবা। মিলাদের বিরুদ্ধে, কোন আল্লাহর ওলির মাজার দরবার, কোন সিলসিলা মাসলাকের বিরুদ্ধে, সুন্নিয়তের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র হলে সেটা সুন্নি জনতা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে রুখে দিবে ইনশাআল্লাহ। মুর্শিদপুর দরবার এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা দরবার। শুধু মুর্শিদপুর আর এনায়েতপুর না, যে কোনো সুন্নি দরবারের উপরে যদি ভবিষ্যতে আক্রমণ হয় আর প্রশাসনের কোন ধরনের নমনীয়তা আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে সুন্নি মুসলমান আপনাদেরকে আর তোয়াক্কা করবে না। জান বাঁচানো ফরজ। বাতিলকে যেভাবে রুখে দেওয়া দরকার, নবীর সৈনিকেরা ওইভাবেই নবীর দুশমনদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমাদের কথাগুলি সহজ, আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে ভদ্রতা। আইনকে শ্রদ্ধা করি, এই দুর্বলতা নিয়ে ওনারা আমাদের পীর মাশায়েখের দরবারে একটার পর একটা হুমকি দিচ্ছে। 12 ঘন্টার ব্যবধানে যেই সুন্নি মুসলমানেরা লং মার্চের রাস্তায় নামতে পারে, সেই সুন্নি মুসলমান যদি 24 ঘন্টা টাইম পায় কিংবা 2-4 দিন সপ্তাহখানেক টাইম পায়, তাহলে বাংলার পরিবেশ কি হবে একটু চিন্তা করে দেখবেন। আমরা সংঘাত চাই না, ঝামেলা চাই না, আমরা চাই চুপচাপ আল্লাহ বিল্লাহ করবো, যার যার দরবারে যাব, নামাজ কালাম পড়বো, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, পীর মাশায়েখের নসিহত শুনবো, তাবারক নিজেরা খাই, মানুষকে খাওয়াই, আমাদেরকে ওইভাবেই থাকতে দেন। আল্লাহর ওলিদের দরবারে কিভাবে লুটপাট লুণ্ঠন, এগুলি কখনোই সুন্নি মুসলমান মেনে নিবে না। আমি আপনাদেরকে বলছি, আমরা শান্তিপ্রিয়, প্রশাসনকে সহযোগিতা করি। আমরা যে সহযোগিতা প্রশাসনকে করি, অন্য কোনো দল এইভাবে করেও না। আমাদের দরবারে, বাংলাদেশের যে কোনো দরবারে, যে কোনো সুন্নি দরবারে যদি অ্যাটাক হয়, আমরা কি একসাথে নবীর দুশমনদেরকে, আল্লাহর ওলিদের দুশমনদেরকে, শাহজালাল শাহপরানের দুশমনদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি? আজকের আলোচনার সামনে নিলাম না। দরবার শরীফের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। বিশেষ করে যার আহ্বানে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন হচ্ছে, আল্লামা মাওলানা মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াইসি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। যেহেতু হুজুরের দোয়া নেওয়ার জন্য এবং অসংখ্য ওলামায়ে কেরাম পীর মাশায়েখ আছেন, ওনাদের দোয়া নেওয়ার জন্য এখানে আসছি। আমি আমাদের মাধবপুরের হুজুরকে একটু বিশেষ করে অনুরোধ করে বলতে চাই, শুনেন, আমার হুজুরকে, খান্দুরার হুজুর কেবলাকে একটা কথা বলতে চাই। হুজুর নাসিরনগরেরই তো, কিন্তু আমনে আর আমরা তো এক জেলার হুজুর। তা আপনার কাছে আমার একটা দাবি আছে হুজুর। আমার দাবি হলো, সবার কাছে তো সবাই দাবি করে না, আপনার কাছে আমার একটা বিশেষ দাবি। আপনার বলিষ্ঠ ভূমিকা আমরা অতীতে ভালোভাবে লক্ষ্য করেছি। বাতিলকে প্রতিরোধ করার জন্য আপনার যে গর্জন, এটা আমাদের সব সুন্নিদেরকে সাহস যোগায়। আমি চাই হুজুর, বাংলাদেশে একটা বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে আল্লাহর ওলিদের দরবারগুলি ভেঙে দেওয়ার জন্য। তারা হুদাই একটা তহমত দেয় যে শিরিক বেদাত হয়, আসলে কিছুই না। আমি চাই হুজুর, আপনি এবং আরো যারা আছেন মঞ্চে, আমি তো সবাইকে চিনি না, সবাইকে আপনাদের কদমে পা রেখে, আমাদের কচুয়ার হুজুর আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি উনি নাসিরনগরের, হুজুরকে, সেক্রেটারি এবং যারা আছেন, আপনাদের পদযুগলে হাত রেখে বলছি, সামনের দিনে আমরা কোনো দরবারে অ্যাটাক হলে আমরা আর ঘরে বসে থাকবো না।
আপনি আপনি একটু সাহস দেন, আপনি একটু দেন, আমরা দুইজন দাঁড়ায় বলেন ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিয়তের হাতিয়ার, শাহজালালের তলোয়ার। হুজুর আমি মাইকটা ধরি, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খানদুরা দরবার শরীফের সৈয়দ জুবার কামাল সাহেব। আমি খানদুরা দরবার শরীফের পক্ষ থেকে কোচোয়ার মুশতাক সাহেবের মাহফিলের মধ্যে বলতেছি, যদি বাংলাদেশের মধ্যে আরেকটা সুন্নি দরবার কিংবা সুন্নি আলেম ওলামার উপরে হামলা হয় কিংবা মিথ্যা মামলা দেয়, মনে করি সারা বাংলাদেশের মধ্যে আগুন জ্বলাবো ইনশাল্লাহ। কেউ আর বসে থাকতাম না। একটা সুন্নি দরবার কিংবা সুন্নি আলেম ওলামার উপরে সুন্নি পীর মাশায়েখের উপরে হামলা কিংবা মিথ্যা মামলা হয়, তাহলে মনে করেন ইনশাল্লাহ খানদুরা দরবার শরীফের পক্ষ থেকে যতটুকু করা লাগে আপনাদেরকে নিয়ে আমি করবো ইনশাল্লাহ। মারহাবা জি কই তুইব ওইটা তো এটা এটা নেন না, আমি ওইটা তো রেকর্ড হইব, এটা বেশি মাইক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুধু প্রতিরোধ করলে হবে না, আপনারা থাকা লাগবে সাথে। আপনারা লাগবে কিনা? আমি প্রত্যেকটা মাহফিলে এই কথাটাই বলি, শুধু আমাদের হলে হবে না, পিসাব হলো আমরা নেতৃত্ব দিব, কিন্তু আমাদের সৈনিক তো আপনারা থাকতে হবে পিছনে। আমরা ভবিষ্যতে আগামী দিনে গত দিনে যেভাবে আমরা ছিলাম মাঠে এখনো আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। বাংলাদেশের মাটি শাহজালালের ঘাঁটি, বাংলাদেশের মাটি শাহপরানের ঘাঁটি, বাংলাদেশের মাটি সমস্ত পীরাউলিয়ার ঘাঁটি। সুতরাং এখানে কোনো বাতিলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে। আমরা অবশ্যই নাসিরনগর বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পীর সাহেবদের উর্বর ভূমি। এটা অন্যরা আমাদেরকে ট্রল করুক আর যাই করুক, আমাদের নাসিরনগরের পীর সাহেব বেশি। পীর সাহেব যেমন বেশি, মুরিদ তত বেশি। কি বলেন? খান্দরা থেকে শুরু করে পূর্ব দিকে খান্দরা, পশ্চিম দিকে কচুয়া, আমরা মধ্যে যারা আছি সকলে যদি ঐক্যমত থাকি, বাংলাদেশ যাই করুক না কেন নাসিরনগর অন্তত দুর্গ হিসাবে গড়ে উঠবে আহলে সুন্নাত ওয়াল জামাতের। এবং নাসিরনগরের মাধ্যমে আমরা এই বার্তা সারা বাংলাদেশের আহলে সুন্নাতের আলেম ওলামা সহ সবাইকে দিতে চাই। আমরা আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো। যে কোনো সুন্নি জামাতের বিরুদ্ধে যে কোনো বাতিলের চক্রাঙ্গনকে আমরা সহ্য করব। রাসূল পাকের মহব্বত নিয়ে, আউলিয়া গ্রামের আদর্শ ধারণ করে আমরা মাঠে ময়দানে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার 1 মিনিট শুধু কথা, 30 সেকেন্ড নাইলে 60 সেকেন্ড। আমরা সুন্নি মুসলমান, সরেন এই মাইক, ঠিক আছে যাও যাও, ঠিক আছে ভাই। আমরা সুন্নি মুসলমান, আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে অন্য কারো মসজিদে কারো মাদ্রাসায় গিয়ে আক্রমণ করছি, কোনো রেকর্ড আছে? আমরা কারো মাথায় বাড়ি দিব না, কারো কাছে গিয়ে অ্যাটাকমূলক কোনো কিছু বলবো না। শুধু বলবো, যদি আল্লাহর ওলিদের এই জমিনে ফারদার আর দ্বিতীয়বার যদি কোনো দরবারে খানকায়, কোনো দরবারে কোনো ওলি আল্লাহর মাজারে আক্রমণ হয়, তাহলে বাংলার জমিন আবার কারবালার ময়দান হয়ে যাবে ইনশাআল্লাহ।